দিনভর বাফুফেতে অপেক্ষা, অথচ সভাপতি তাবিদ আওয়ালের দেখা নাই। নারী ফুটবলারদের নিয়ে চলমান সংকট সমাধানে তার উপস্থিতিই যে ছিল সবচেয়ে মুখ্য। মেসেজ ক্লিয়ার, এত জল খোলা হবার পর সভাপতি মেয়েদের সঙ্গে সহজে আপোষ করতে চাইছেন না, তাই তো কৌশলে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইনের দিন এড়িয়ে গেছেন। তবে ইমরুল হাসানের নেতৃত্বে প্রস্তুত করা চূড়ান্ত তদন্ত রিপোর্ট পৌঁছে দিয়েছে তাবিদ আওয়াল বরাবর। আমরা কিছু সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং কিছু সুপারিশ কারণ খুঁজে পেয়েছি। তো সেই কারণগুলো প্রতিকারার্থে কি করণীয় এবং সেগুলো পিছনের কারণসমূহ উল্লেখ করে আমরা আমাদের প্রতিবেদন আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির দপ্তরে জমা দিয়েছি। খেলাযোগ জানতে পেরেছে নারী ফুটবলারদের বিপক্ষে ব্যবস্থা নেবার সুপারিশ রেখে সভাপতি তাবিদ আওয়াল বরাবর তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বাফুফের তদন্ত কমিটি। বাফুফে প্রেসিডেন্ট তদন্ত রিপোর্ট পর্যবেক্ষণ করে একা সিদ্ধান্ত নেবেন না, নিশ্চয়ই বসবেন সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের সাথে, তারপরই জানাবেন সিদ্ধান্ত। নারী ফুটবল দল 21 পদক পেয়েছে, এটা বাংলাদেশের ফুটবলের জন্য একটা শুধু ফুটবল না, আমি মনে করি যে কোনো স্পোর্টসের জন্য একটা বড় প্রাপ্তি। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিপ্লিন। সেখানে সাফল্য কিংবা ব্যর্থতা কোনো মূল প্রভাব হিসেবে কাজ করবে বলে আমার অন্তত। কোচের চুক্তি নবায়ন করা হলে মেয়েদের চুক্তি নবায়নের কোনো খবর নেই। চুক্তি নবায়নের আগে কোচের বিষয়ে মেয়েদের মতামত নেওয়ার প্রয়োজন ছিল। এই ইনফরমেশন কিংবা কমিউনিকেশন গ্যাপের দায় সম্পূর্ণ নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের উপর। তার ব্যাপারেও সিদ্ধান্ত নেবার সুপারিশ করেছে তদন্ত কমিটি। আমাদের প্রতিবেদনে কিন্তু নারী উইংয়ের করণীয় কি ছিল কিংবা কি করণীয় থাকা উচিত ছিল সে সম্পর্কে কিন্তু আমরা আলোকপাত করেছি। বিদ্রোহী 18 মেয়ের মধ্যে 8 থেকে 10 জনের সঙ্গে কোচের কোনোদিন কিছুই হয়নি। সিনিয়রদের চাপে পড়েই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছিল তারা। সবকিছু জানা যাবে শিগগিরই। মেহেদী নাঈম, 71।